উনি সুগারের ওষুধটা বন্ধ করে দেবেন? যে 3 দিন যদি ফলের পরে থাকতে, যদি ফলটা যেভাবে বলেছে ওইভাবে যদি খান, তাহলে ওনার সুগারের মেডিসিন খেতে হবে না। 75 ওটা সুগার না, মানা যায় না, ওটা খাবার জন্য হতে পারে। আর ওই আপনার কোলেস্টেরলটা কিরকম আছে দাদা, ওটার জন্য কিছু করতে হবে না? খাওয়ার সময় জল খাবে না, রাত্রে খাবারটা সূর্য অস্ত হওয়ার আগে দেবেন। আচ্ছা দাদা, ঠিক আছে দাদা। আর ফলটা ওই মনোজ দা, দিদি জয়গুরু আমাকে একটু বলতে সুযোগ দেবে? আচ্ছা হ্যাঁ, আচ্ছা, 5 যারা রকম হাত তুলে রেখেছে তাদেরকে আগে দিই, তারপরে আমি 5 বলছি। রকমের ফল। মা, সময়টা অনেক হয়ে গেল, 6:30 বেজে হ্যাঁ গেছে। হ্যাঁ হ্যাঁ, 6:30। আমি একবার আমি কদিন ইমার্জেন্সি ধরে কারো। ট্রাই করছি। আচ্ছা বলো 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 রূপাদি বলো। ডাক্তারবাবু জয়গুরু, আমার ওই পায়ে, বাঁ পায়ে তো ওই ক্ষয় মতো হয়েছে, ডাক্তার বলেছিলেন। তো সেইভাবে ট্রিটমেন্ট করেছি। তো এখন তো 1.5 বছর ধরে ওষুধ খাওয়া হয়েছে। তো এখন তো সেই আগের মতোই দুটো পাতেই মানে প্রচন্ড ভার হয়ে থাকে, আর মাসেলে প্রচন্ড কামড়ায়, এবং আমি মানে হাঁটতে চলতে খুব প্রবলেম হয়। বেল্ট পরা, বেল্ট আছে, ওই বেল্ট দিয়ে পড়া হয়, খুব সমস্যা হয়। আমি স্কুল রিপোর্ট টিচার, রিপোর্ট স্কুলেও খুব সমস্যা হয়। রিপোর্ট ওই রিপোর্টিং করেছেন? হ্যাঁ, রিপোর্টিং করেছি। সুগার টুগার নেই। ওই রিপোর্টিং এ ওই 3 যেটা L3 না কি বলে বেশ আরকি, ওই 3 পর্যন্ত এসছে পায়ের। আর পা পিছনের সাইডের দিকে ব্যথা হয়? পিছনে হাঁটুর দিকে না কোমর? পিছনে কোমরের সাইডে ব্যথা হয়? না, পিছনে কোমর সাইডে ব্যথা নেই। তাহলে আপনার স্পন্ডিলোসিস আছে, আর্থারাইটিস আছে। হ্যাঁ, আর্থারাইটিস বলেছেন। হ্যাঁ, তাহলে আপনি এক কাজ করুন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার ঠিকানা পাঠিয়ে দেবেন, 21 দিনের ওষুধটা পাঠিয়ে দেবো। ওটা রাত্রে গরম দুধের সঙ্গে 1 কাপ দুধের সঙ্গে খেয়ে শুয়ে পড়বেন। তারপরে শিউলিফুলের পাতা 3 মাস স্টার্ট করে দেখুন। আপনি স্কুলে দৌড়িয়ে বাচ্চাদের পিটাতে পিটাতে দৌড়িয়ে বেড়াবেন, ভালো হয়ে যাবে। আগে আগে তা আমি না দুদিন ট্রাই করেছিলাম ডাক্তারবাবু, আপনার হোয়াটসঅ্যাপে মানে লিখে পাঠিয়েছিলাম আমার প্রবলেম গুলো। তো আমি ঠিক মানে অ্যান্সার ওইভাবে পাইনি। আপনার নাম্বারটাতেই ট্রাই করেছিলাম। আমার নাম্বারটা ট্রাই করেছে, তাতে তো হবে না। আমি যখন আপনি আমাকে ট্রাই করেছেন, তাহলে আপনাকে একটা চেক পাঠিয়েছি। ওই চেকটা আগে ঠাকুরকে একটা প্রণামী দিতে হবে। যতক্ষণ আমি আপনাদের এই লিঙ্কে আছি, ততক্ষণ আমি ফ্রি অফ কস্টে আছি। এটা আমি আমার ঠাকুরের সৎসঙ্গে আছি, মানে এটা আমার দায়িত্ব। আগে বোধ আগে করে আমার ডিপি ওয়ার্ক মনে কাজ কাজ করছি। এরপরে যখন আপনারা আমাকে ফোন করবেন, আগে ঠাকুর আপনারা জয়গুরু লিখে পাঠিয়ে দেবেন। আপনাদের একটা চেক পাঠিয়েছি হয়তো, সেই চেকটা আগে একটা প্রণামী পাঠিয়ে চেক দেবেন, কিছু ছিল ঠাকুরকে না। দেবেন। আগে আমি তাই করবো, এবার হ্যাঁ, আরেকবার করবো। ঠাকুরকে আগে একটা সবাইকে প্রণামী অনুরোধ যে দিবেন। আমি আগে আরেকটা একটা প্রণামী আরেকটা কথা পাঠাবেন। ডাক্তারবাবু, আমার না ওই ইউরিনের সাইডে দাগ দাগ মতো হয়ে গেছে, প্রচন্ড চুলকায়। ওটাও ট্রিটমেন্ট করেছি অনেক দিন ধরে। হ্যাঁ, মানে 1.5 বছর হয়ে গেছে, কিন্তু কোনো ফল ফাঙ্গাল পাই না। ইনফেকশন নাকি সেটা বলুন। ফাঙ্গাল ইনফেকশন আছে নাকি? দাঁত আছে নাকি? ফাঙ্গাল ইনফেকশন টাইপেরই ডাক্তারবাবু তো ওই রকমই বলেছেন যে ইনফেকশন মতো, কিন্তু ক্লিয়ারলি কিছু বলেন না। ওইভাবে ওষুধ খেয়ে যাচ্ছি, লাগিয়ে যাচ্ছি, ক্রিম একটা আহ, দিয়েছে। এক কাজ করবেন, ওখানে একটু ভালো কি করে বুঝতে কভার পারছেন? করে, কাপড় দিয়ে কভার করে যদি ফটোটা পাঠাতে পারেন, সেভাবে আচ্ছা আমাকে তো স্ক্রিনটা আমাকে পাঠিয়ে দেবেন। ভালো করে কভার কভার করে নেবেন। তারপর যদি পাঠানো উপযুক্ত ফটো করতে পারেন, সেভাবে পাঠাবেন। যদি না হয় তো পাঠাবেন না। তারপরে আমাকে মুখ দিয়ে বলে দেখবেন, আমি চেষ্টা করে দেখবো। আগে 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 রূপাদি ওটা পার্সোনালি ফোন করে যে ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে নিও, একটা প্রণামী দিয়ে সবাইকে বলি যে ডাক্তারবাবুকে এমনি ফোন করে ডিস্টার্ব করবেন না। আগে একটা উনি নিজে নেন না, ওখানে একটা মন্দির আগে আছেন, আগে মন্দিরের জন্য উনি সেটা পাঠাতে বলেন। সেটা কিন্তু কেউ ভাববেন না যে উনি ওনার পকেটে নেন। তাহলে আমরা একজন ডক্টরকে দেখাতে গেলেও তো একটা ফিস দেই, কিন্তু উনি সেটা নিচ্ছেন না। আমাদের দয়া করে উনি সেটা বিধান দিচ্ছেন, সেটা প্রণামী হিসেবে উনি ঠাকুরের জন্য কাজ করছেন, সেটা দেবেন। তারপরে উনি ওষুধ পাঠাবেন। দয়া করে এটাকে কেউ কিছু অন্য কিছু ভাববেন না, আর এটা দেওয়ার চেষ্টা করবেন। না হলে উনিও তো একজন, সারাদিন যে প্রতি শনিবার করে আসছেন, বিধান দিচ্ছেন, আচ্ছা সেটা একটু। জয়গুরু, সবাইকে জয়গুরু। আর কমন প্রশ্নগুলো জয়গুরু কেউ দাদা, আমার জয়গুরু আরেকটা কথা বলি, ডাক্তারবাবু অনেকক্ষণ আছে, ডাক্তারবাবু অনেকক্ষণ ডাক্তারবাবু আমি অনেকক্ষণ একটা আছে। কথা বলবো জয়গুরু। হ্যাঁ জয়গুরু কাকুলিদি দাদা, বলো বলো।
আমি বলো, হ্যাঁ। বলছি কি যে আমার শোগ্রেন বলে একটা রোগ আছে ডাক্তারবাবু, চোখের, ওই চোখের জলটা শুকিয়ে যাচ্ছে, অটো ইমিউন ডিজিজ। তো ওই চোখের রোগের ক্ষেত্রেও কি ওই গোমূত্র ব্যবহার করা যাবে? আগে দিলে, হ্যাঁ ওটা ব্যবহার করা যাবে। তা আপনি শোগ্রেন কিন্তু বলে এটা, একটা রোগ, ওই অটোইমিউন হ্যাঁ ডিজিজ হ্যাঁ, আর কি, চোখের জল। ওটা ব্যবহার করতে বলছেন, ওটা ব্যবহার বুঝ- করতে বুঝ- বলছেন। বুঝতে পেরেছি মা। আর দয়া করে কেউ কমন প্রশ্নগুলো করবেন না, অনেকক্ষণ হয়ে গেছে। যারা আনকমন আনকমন প্রশ্ন আছে তারা করুন, অনেকটা সময় হয়ে গেছে। ডাক্তারবাবু আছেন, আবার পরে জয়গুরু, শর্মিষ্ঠা মা, পরের জয়গুরু। সপ্তাহে সবাই আসবেন। সবাই রাত্রেবেলা, সবার কাছে অনুরোধ, রাত্রেবেলা সবাই যোগদান করবেন। পরের সপ্তাহে আবার ডাক্তারবাবু আসছেন, সবাই আসবেন। আর যেগুলো মন দিয়ে শুনুন, যে রেকর্ডিং হয়েছে, রেকর্ডিং গুলো পাঠাবো, সেগুলো শুনুন, অনেকেরই উপকার লাগবে। কমন প্রশ্নগুলো না করে এমনি প্রশ্ন যদি থাকে করুন। দেখো অনেকটা সময় হয়ে গেছে। জয়গুরু, শর্মিষ্ঠা মা, আমি বলছি। হ্যালো, জয়গুরু। 175 খাওয়ার আগে সুগার, তারপরে 250-300 হয়ে যায়। তার কি ওষুধ আছে যদি ডাক্তারবাবু একটু ওইটাই বলেন? ডাক্তার, সুগারের একটাই ফর্মুলা বলছেন, সেটাই ফলো করার চেষ্টা করুন। ফল খেতে বলছেন, ওজন অনুযায়ী ফল, ওটাই বারবার ধরে বলছেন। ওটাকে 3 দিন খেয়ে টেস্ট করুক, তাতে যদি কমে তাহলে এটাই কন্টিনিউ করতে। ডাক্তারবাবু তাই বললাম, ঠিক এটাই বললাম তো? ঠিক তো? আগে আগে অশ্বত্থ আগে পাতা, নিম পাতা। নিম পাতা, অশ্বত্থ পাতা একমাত্র তাদের যাদের কিডনির প্রবলেম আছে। অশ্বত্থ পাতা, নিম পাতা কিডনির প্রবলেম যাদের হয়েছে। জয়গুরু। একমাত্র সুগারের জয়গুরু, জন্য ফলটা। জয়গুরু মা, জয়গুরু। জয়গুরু মা, আমি বলছি বলুন। জয়গুরু। এক মিনিট, এক মিনিট। জয়গুরু মা, এই গোমূত্রটা যদি না মেলে, আয়ুর্বেদিক দোকানে যে গোমূত্র পাওয়া যায়, ওটা কি চোখের জন্য ইউজ করা যাবে? সেটা যদি আপনার বিশ্বাস হয় তো আপনি করবেন। আচ্ছা, ঠিক আছে। এইতে না বলেছে চোখে রেটিনা শুকিয়ে গেছে, এরকম কিছু বলেছে আমার বোনের। তার ওই জন্য জন্য জিজ্ঞেস করছিলাম। তার জন্য প্র্যাকটিক্যাল যদি দেখতে হয়, তাহলে ওই গায়ের অরিজিনাল যেটা গোমূত্র নিজের চোখে যেটা দেখা যায়, সেটা ধরে নিলে ভালো কাজ করবে। মানে ডাইরেক্ট এটা গোমূত্রটা। হ্যাঁ। আচ্ছা, জয়গুরু, জয়গুরু। দাদা জয়গুরু। জয়গুরু দাদা, হ্যাঁ, জয়গুরু দাদা, ওই যে চুন, যে ইয়ে রসের, আখের রসের, ওটা কি 1 কাপ খেতে হবে রসের সাথে, হিমোগ্লোবিনের জন্য যেটা? এক গ্লাস। মা, এবার যদি বলি তো একটু মনে আপনার খারাপও লাগতে পারে। এত সময় কি ঘুমিয়েছিলেন? বলা হচ্ছে যে 1 গ্লাস আখের রসের সঙ্গে মটর দানার চুন দিতে হবে। যদি আখের রসটা না পাওয়া যায়, তখন বেদানার রস, 1 কাপ বেদানার রসের সঙ্গে চুনটা মিলিয়ে খেতে হবে। শুনবেন মা, শোনাও কিন্তু একটা বড় ঠাকুরের কাজ। যে শুনতে পারে সে জীবনে সবকিছুটা সহ্য করতে পারে, আর সে সবচেয়ে উঁচু স্তরে যেতে পারবে। আপনি কিছু না কোশ্চেন না করেও কিন্তু আপনার রোগটাকে আপনি ভালো করতে পারবেন, খালি শুনে। তো শুনবেন তো? খালি বলতে গেলে সবাই যদি আমরা বলার চেষ্টা করি, না আমি বলতে পারছি না আপনারা শুনতে পাচ্ছেন, শুনতে হবে। এটা শিষ্টতা ভাবে যদি আমরা করি, তাহলে হয়তো আমি কয়েকটা দিন আরো বেশি আপনাদের সঙ্গে থাকবো। এরকম অসুস্থতা ভাব করে তো আমি কাঠটা শুনবো, কতদিন আমি আসবো? আমিও তো একটা রক্ত শরীরের মানুষ, আমার মধ্যে তো একটু রাগ বিধা হয়, একটু দ্বিধা একটু ডিস্টার্ব হয়, আমিও তো একটু শরীরে কষ্ট বোধ করি। দেখুন আপনাদের আমি যতদিন আছি ততদিন আমি থাকবোই, কিন্তু কথাটা কি যে একটা রোগ নিয়ে যদি 10 বার শোনেন, তা আমি তো কম্পিউটার নয় যে একটা বটন চাপ দিলে আমি তো আপনার ওই কথাটা আবার রিপিট করে শুনছেন। একটু দেখে নিতে হবে মা। জয়গুরু। একটা সবাইকে, আপনারা সবাই বলছি গ্রুপে আমাকে জয়গুরু, যারা গ্রুপে নেই তারা গ্রুপে জয়গুরু পাঠান। আমি রেকর্ডিং পাঠিয়ে দেবো। দয়া করে সুগারের জন্য বলবেন না। উনি বারবার ধরে একবারে ডে 1 থেকে বলছেন সুগারের জন্য ফল খাওয়ার কথা। সেই একই প্রশ্ন যদি বারবার করেন, যাদের সত্যি সত্যি কঠিন অসুখ হয়েছে, অন্যরকম ডিজিজ, তাহলে আমরা কেউ বুঝতে পারবো না। উনিও ডাক্তারবাবু কতক্ষণ বসে আছেন, একটু সবাই ভাবুন। একটু যারা যে সুগারের জন্য বারবার বলছেন। হ্যাঁ, জয়গুরু। জয়গুরু, শর্মিষ্ঠা মা, জয়গুরু। বারবার বলতে হয়নি। শর্মিষ্ঠা মা, জয়গুরু।
বলুন বলুন বলুন। এই যে আমি ডাক্তার দাদা, হ্যাঁ কৃষ্ণাদি বলুন বলুন, আরেকবার বলতে দিন কৃষ্ণাদিকে বলতে দিন। হ্যাঁ কৃষ্ণাদি বলুন বলুন। আচ্ছা মনোজ দা বলুন। আমার না, আমার ছোট বোনের খুব চিবানো ব্যথা, হাত পা গুলো খুব সরু সরু হয়ে যাচ্ছে, আর এত চিপায় রাত্রে ঘুমাতে পারে না, ঘুমের ওষুধ খেয়ে ওর ঘুমাতে হয়। ওইটা আগে চুন জল খেয়ে, ডাক্তারবাবু যেটা বললেন যে চুন জল খান, ব্যথা যেগুলো যত ব্যথার যত প্রবলেম সকাল প্রতিদিন চুন জল খান, 1 সপ্তাহ পরে বলবেন। জয় গুরু। না তারপরে শুনেন, তারপরে না ওর যে একটু গ্যাস্ট্রিক আলসার হয়েছিল, হ্যাঁ, পরে গ্যাস্ট্রিক আলসারের জন্য ওগুলো খেতে পারবে কিনা সেটা একটু জানতে চাইছে। আচ্ছা সেটাই বলুন। দাদা বলুন, গ্যাস্ট্রিক আলসার আছে, উনি কি খেতে পারবেন? ওনাকে শিউলি ফুলের পাতাটা খেতে দিন, আর সকালবেলা পান্তা ভাত খেতে দিন। এমনি তাহলে ও বলে তিতাই কিছু খেতে পারে না, খেলে বলে শরীর খুব খারাপ করে, গ্যাস গ্যাস হয়ে যায় খুব। বলেছি তো পান্তা ভাত খেতে দিতে হবে গ্যাস্ট্রিক আলসারের জন্য। আর ব্যথার জন্য শিউলি ফুলের পাতাটাকে উনি খেতে পাচ্ছে না, তাতে আমি কি করব? ওতে ভালো হবে উনি। ওই শিউলি ফুলের পাতা উনি তিতো হোক মিঠা হোক সেটা টেস্ট দেখবেন না। আপনার ভালো হতে গেলে ওটা করতে হবে। আচ্ছা, ওই যে অ্যালোপ্যাথিক মেডিসিন গুলো খাচ্ছেন, ওটাও তো এক এক প্রকারের জাহের না, এটা পয়জন তো। ওটা খেতে পাচ্ছেন আর শিউলি ফুলের পাতাটা খেতে পাচ্ছেন না। যদি মানুষের এতটা সুবিধা দেখতে চান তাহলে ভালো হবেন কি করে? তাহলে ওই যে ইঞ্জেকশনটা লাগান, অ্যালোপ্যাথিক ওষুধটা খান, কিডনিটাকে শেষ করুন, লিভারটাকে খারাপ করে একদিন চলে যাবেন এই দুনিয়ার থেকে। করুন ওইভাবে যেভাবে করে যাচ্ছেন সেইভাবেই। আচ্ছা, আগে ওদের বুঝতে এখানে হবে। তো, ওদের এখানে না শেউলি বলের পাতাটা না অনেক দূরের থেকে আনতে হয়। আপনি তো বলেছেন সূর্য অস্ত যাওয়ার আগে আনতে, তা এনে রেখে দিলে হয়ে যাবে? হ্যাঁ, উনি রেখে দিলে হয়ে যাবে, 2-4 দিন চলবে। আর যদি না হয় তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে সম্পর্ক করবেন, ওষুধ পাঠিয়ে দেবো, 21 দিন খেলে ব্যথা কম হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে দাদা, জয় গুরু জয় গুরু। জয় গুরু। হ্যাঁ। আমার জয় গুরু নম্বর মনোজ। আছে, আমার নম্বর আছে, করে দেবেন নম্বর তাহলে পাঠাতে। আরে আপনারাই বলুন, চলো না ডাকেন, আপনারা খুব বেশি বলছেন, ডাকেন। জয় গুরু, যারা একবারে বলতে পারেনি তাদেরকে একটু বলতে দিন। মনোজ দা বলুন, মনোজ দা জয় গুরু। জয়গুরু। আমি এই প্রোগ্রামটাই প্রথম শুনছি, ভালো লাগছে। তো আমার সুগার আছে আর সোরোসিস স্কিনের। তো সুগারটার জন্য ওষুধ খাচ্ছি, 2020-তে সুগার ধরে পড়েছে। তো এখানে আরো শুনলাম যে ওই গোমূত্র আর চুন জল, এগুলো তো আমি জানি না, মানে এর উপকারিতা কি বা কিরকম, কি জন্য খাওয়া হয়। তো আজকে প্রথম শুনছি, তাই আমি দাদা একটু জয় গুরু, আমার যেই লিংকে যুক্ত হয়েছেন এই লিংকে আমার ফোন নাম্বার দেওয়া আছে। আমাকে জয়গুরু পাঠালে আপনাদেরকে গ্রুপে জয়েন করিয়ে নেব। আজকের ইষ্ট প্রসঙ্গ দাদা যতগুলো করেছেন আমার রেকর্ডিং আছে, আমি গ্রুপে ছাড়ি, আপনারা শুনে নেবেন। আর সুগারের জন্য দাদা যে এতজনকে বললেন শুনে নেবেন, পরে আমাকে ফোন করবেন। জয় গুরু। আর সোরাইসিস, লিভার সোরাইসিস বলুন বলুন করে বলুন। দেবে, সোরোসিস। আমাকে একটু অ্যাড করে দেবে, তাহলে আমি ওই ঠাকুর প্রণামীটা পাঠাতে পারবো। আমি দাদার হোয়াটসঅ্যাপে তো নেই, ওটাই বলছিলাম। আপনি আমাকে জয়গুরু লিখে পাঠিয়ে দেবেন, আপনাকে একটা চেক পাঠিয়ে দেবো, ওতে প্রণামী পাঠিয়ে দেবেন। তো হোয়াটসঅ্যাপ না হলে দাদা কি করে জয়গুরুটা পাঠাবো? আপনার এই নাম্বারটা আছে? এই নাম্বারে হোয়াটসঅ্যাপ নেই আমার। ওই নাম্বারেই হোয়াটসঅ্যাপ, বন্দনা দি, ওই নাম্বারেই হোয়াটসঅ্যাপ নাম্বার। আমি তো আচ্ছা সবসময় ওই নাম্বারই পাঠাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে জয়গুরু জয়গুরু। জয় গুরু জয় গুরু। জয়গুরু। আর দাদা আপনার লিভার সোরাইসিস, হ্যাঁ আপনার হ্যাঁ লিভার। বন্দনার মার আর একটা প্রবলেম আছে, সে বন্দনা মা খালি বলে কিন্তু সে কাজটা করবে না। আপনার পাইলস আছে, অস্ত্র আছে, তার জন্য ওষুধ পাঠানোর কথা বলেছি, তা আপনি তো যদি আমাকে অ্যাড্রেসটা না পাঠান তা আমি হাওয়ায় ওষুধটা পাঠিয়ে দেবো। না দাদা, আমি অ্যাড্রেস পাঠিয়ে দেবো, আর আপনার ওইটা পাঠিয়ে দেবো, ওই ঠাকুর প্রণামীটা আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে দাদা, জয়গুরু দাদা জয়গুরু। জয় গুরু জয় গুরু জয় থাকবেন গুরু। দাদা। দাদা লিভার সোরাইসিস যেটা বলছেন ওটা কি করে একবার বলে দিন মনোজ দারটা। ওনার কি সোরাইসিস, স্কিন সোরাইসিস না লিভার সোরাইসিস? স্কিন স্কিন সোরোসিস। জয়েন হয়েছে। স্কিন সোরাইসিস। আমার একটা বাচ্চা নাতনি আছে, 7 বছর বয়স।
ওই মা 5-7 একজনে আচ্ছা বলছি স্কিনের তো, জন্য আর একজনকে বলছি তো। একজনে বলছে বলতে শুনতে দিন। আর একটা মনোজদা বলে দিই, স্কিনের জন্য যা যা প্রবলেম দাদা বলেছেন ছবি তুলিয়ে ওনাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে। হোয়াটসঅ্যাপে, কারণ স্কিনের কোনো না ছবি দেখলে উনি বলতে পারবেন না। জয়গুরু দাদা, আপনি আমাকে ফোন করবেন, আমি দাদার নাম্বার দিয়ে দেবো, বা দাদাও চ্যাট বক্সে নাম্বার দিয়ে দেবেন। কথা বলার ছিল। শান্তিদি বন্ধ করো, অনেকে একবারে বলতে পারেনি, বন্ধ করো, পরের সপ্তাহে ডাক্তারবাবু জয়গুরু, আছেন। হ্যাঁ বলুন। নতুন জয়েন করেছি, আজকে 5 দিন হলো। তা আমার একটা নাতনি আছে 7 বছর বয়স, ওই পাছা পিলপিল করে, সাদা জাব পোকা। তো ওই পাছা পিলপিল প্রতিদিন 2-3টি করে পোকা বার হয়, তাহলে ওটা কি করব? বয়স কত? 7 বছর। ডাক্তার দেখিয়েছেন স্থানীয় কোনো ডাক্তারকে? হ্যাঁ, অনেক ডাক্তার দেখেছি, বাচ্চারা অনেক ডাক্তার দেখেছি, কিন্তু অনেক ওষুধপত্র দিয়েছে, কিন্তু ভালো হয় না। ওকে ব্যান্ডি যে সাইরাপটা আছে ওটা একবার খাইয়েছেন? না, ওটা তো আমি তো বুঝতে পারছি না। তো ওই ডাক্তার অনেক এমনি আয়ুর্বেদিক তো কোনো ডাক্তার দেখাইনি, আমি দেখিয়েছি এমনি অ্যালোপ্যাথি ডাক্তার। হ্যাঁ, তো ওনারা একটা ব্যান্ডি ওষুধ দিয়েছেন, রাতের বেলা খেতে একবার শিশিটা শেষ করতে দিয়েছেন, এমন কোনো শিশি দিয়েছিলেন কি? হ্যাঁ হ্যাঁ, ওটা দিয়েছে। তো ওটা খাওয়ানোর আগে একটু গুড় খাইয়ে দেবেন বাচ্চাটাকে, একটু বেশি করে গুড় খাইয়ে 15 মিনিট পরে ওই ওষুধটা খেতে দেবেন। ওষুধটা খেয়ে শুয়ে পড়বে। তারপরের দিন থেকে সকালবেলা ওকে একটা দুটো নিম পাতা চিবিয়ে চিবিয়ে খেতে বলবেন 15 দিন, দেখবেন ওটা আর হবে না। আচ্ছা, ওই ওষুধটার নাম কি বললেন? ব্যান্ডি, ব্যান্ডি। অ্যালবেন্ডাজোল। ঠিক আছে, জয় গুরু, জয় গুরু। আগে গুড় খেতে দেবেন। কি হচ্ছে, ওর পেটে সারে বাড়ি কৃমিটা ছড়িয়ে আছে। যখন গুড়টা পেটে যাবে, ওই মিষ্টিটার দিকে সবটা ওই কৃমিগুলো না এক জায়গায় চলে আসবে। আর তখন ওই বেন্ডিটা খেলে ওই সবটা একসঙ্গে মারা পড়বে, তখন পায়খানা রাস্তা থেকে বেরিয়ে যাবে। আর যদি রক্ত থেকে হচ্ছে ইয়া পেটের থেকে যদি ওটা হচ্ছে, তাহলে ওই ডিম পাতাটা খেলে ধীরে 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 ওইটার মাত্রাটা কম হতে 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 ভালো হয়ে যাবে। জয় গুরু, জয় গুরু স্যার, জয় গুরু। জয়গুরু। এবারে একটা কথা বলো বলো এক মিনিট বলো বলো। বলছি, আমার কিডনিতে পাথর অনেকদিন আগে ধরা পড়েছিল, তা পাথরের ওষুধও আমি হোমিওপ্যাথি খাই, কিন্তু ওই চুনের জলটা চুন ভিজিয়ে রেখে একদম খাবেন না আপনি চুনের জল। দাঁড়ান আমি বলি, আপনাকে কি বলা হয়েছে? ওইটা খাই। আপনাকে কি বলা হয়েছে যে যার পেটে পাথর আছে, কিডনিতে পাথর আছে, তারা একদম চুন জল খাবে না। আগে ভালো করে শুনবেন মা, যদি আপনার কিডনিতে গল ব্লাডারে স্টোন আছে, তাহলে কেউ চুন খাবেন না। বোঝা গেছে মা? আপনি হোমিওপ্যাথিক যেটা খাচ্ছেন সেটা খেয়ে যান, চুন জল খাবেন না আপনি, ওটা আপনার জন্য নয়। জয়গুরু দাদা। বলো 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 রত্ন, বলো। দাদা আমার একটা প্রবলেম আছে। প্রবলেমটা হলো কি, মানে আমার কানে না ওই একটা ময়লা থেকে যায়, ময়লাটা আমি বের করতে পারি না। আর প্রচন্ড প্রবলেম হয় মাঝে মধ্যে। আমি কি করে এটা বের করবো? আমি বের করতে গেলে ভীষণ ব্যথা লাগে। ডাক্তার কাছে যান, ইএনটি ডাক্তার কাছে যান। ডক্টরের কাছে গেলে তো মানে সেই আবার ব্যথা। তাহলে কানের ভিতরে একটু কাঁচা দুধ ঢেলে দেন, বা ওটা ফুলিয়ে নিজে বের করে দেবে। কাঁচা দুধ ঢেলে দেন, গায়ের দুধ। কাঁচা কাঁচা দুধ? দুধ থেকে 5 ফোঁটা দিন, ওটা বেরিয়ে আসবে। নিজে নিজে বেরিয়ে আসবে গলে? হ্যাঁ, ওটা ফুলিয়ে একদম মুখের কাছে চলে আসবে, ওইটাকে পরে টেনে বের করে ফেলবে। শুধু কাঁচা দুধ দিলেই হবে? হ্যাঁ। কয় ফোঁটা দেব? 1 গ্লাস ডাললেই হবে। বলছি 5 ফোঁটাতে 4 ফোঁটা 5 ফোঁটা দিতে, একটা কানে কতটা ধরবে? 4 থেকে 5 ফোঁটা। এক বালতি 1 গ্লাসও ঢালতে পারেন আপনার যদি কানেটা ধরে অতটা। আপনারা কথাই বোঝেন না। জয় গুরু দাদা। আজকে আর অনেকটা হয়ে গেছে তো, আর ডাক্তারবাবু প্রায় 3 ঘন্টা বসে আছেন, তাই সবার কাছে অনুরোধ, আমরা সবাই মানুষ, এই কথাটা ভেবে যে আমরা পরের সপ্তাহে যুক্ত হবো, পরের সপ্তাহে নিজেদের প্রবলেম গুলো বলবো। এইটুকু সবাই আমরা নিজের দ্বারা ভাবি না যে আমার প্রবলেমটা পরের সপ্তাহে আমি বলবো। অনেকক্ষণ ধরে উনি আছেন, একটু তাই তো সবাই একটা লোক কিছু কতক্ষণ মনে বসতে করবেন হবে, না। তাকে রেস্ট দেওয়া হ্যাঁ, উচিত।
একটু বিশ্রাম নিন। সৌমিত্র হ্যাঁ দি, জয়, বলছি হ্যাঁ যে ডাক্তারবাবু তো অনেকক্ষণ বসে আছেন, তো এরপরে ওনাকে একটু রেস্ট দেওয়া হোক। আর আজকে যারা যারা বলেছেন পরের সপ্তাহে যদি তারা সলভ তো হবেনি ডাক্তারবাবুর ওষুধে, তারা বলবেন সেইগুলো। আর যারা আজকে বলতে পারলেন না তাদেরকে আগের সুযোগ দেওয়া হবে পরের সপ্তাহে। একদম তাহলে একদম কি ডাক্তারবাবু এতক্ষণ বসে একদম থাকবেন? একদম একদম। আর যারা যারা গ্রুপে যুক্ত নেই তারা আমাকে জয় গ্রুপ ফোন করবেন, 10টার পরে ফোন করবেন, আমি গ্রুপে যুক্ত করে দেবো। এই রেকর্ডিং হয়েছে, সবাই শুনবেন। সবার আমার না প্রবলেম হলো আমার বাড়ির কারোর, আমার প্রতিবেশীর কারো হতে পারে, আমরা সবাই তাকে বলে সাহায্য করতে পারবো। তাই গ্রুপে সবাই যুক্ত থাকুন, চেষ্টা করবেন। রাত্রেবেলাও আমাদের নামধ্যানের লিঙ্কে হয়, নামধ্যান হয়, সবাই যুক্ত চেষ্টা করবেন দুবেলায় যুক্ত থাকার। জয়গুরু সবাইকে।